নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। তো নতুন বছর কিন্তু এসে গেছে, 2025 কিন্তু খুব ভালো কাটুক সকলের, এটাই কিন্তু কামনা রইল। এবং যেরকমভাবে তোমরা 2024-এ সাপোর্ট করেছো আমাদের এসটি ইউনিক স্পোর্টস ফ্যামিলিকে, সেই সাপোর্ট কিন্তু সত্যি মনে রাখার মতন ছিল। এবং তোমাদের ভালোবাসার জন্যই কিন্তু আমাদের আজকে এসডি ইউনিক স্পোর্টস চ্যানেল, এটা হচ্ছে ভালোবাসার চ্যানেল। তোমরা যেভাবে সাপোর্ট করেছো, তো অবশ্যই নতুন বছরেও কিন্তু সেই সাপোর্টই চাই, তার থেকেও বেশি ভালোবাসা দিও। এবং চেষ্টা করব ভালো ভালো ভিডিওস নিয়ে আসা, ক্রিকেট ফুটবল সমস্ত নিয়েই কিন্তু আমরা আলোচনা করব। তো আজকের ভিডিওতেও কিন্তু বেশ কিছু ফুটবল আপডেট নিয়ে আলোচনা করার সাথে সাথে বাংলা দলকে নিয়েও কথা বলার রয়েছে এই ভিডিওতে। খুবই ইন্টারেস্টিং ভিডিও হবে, তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো, মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো প্রথমেই যদি আমরা কথা বলি একটুখানি আমাদের বাংলা দলকে নিয়ে, তো কেরালার মুখোমুখি হয়েছিল আমাদের বাংলা দল। এবং কোথাও একটা মনের মধ্যে আশা ছিল প্রথম দিন থেকেই যে বাংলা দল কিন্তু এবছর কিছু একটা ভালো করবে, ট্রফি কিন্তু শেষ দিনে আমাদের ঘরে আসতে চলেছে। তো কালকেও কিন্তু অনেকে স্কোর লাইন প্রেডিকশান করেছিলে, তো সেখানে অনেকে অনেক বড় বড় স্কোর লাইন প্রেডিকশানই করেছিলে। তবু চেক করব, যদি কারো স্কোর লাইন প্রেডিকশান মিলে যায় নেক্সট ভিডিওতে সেটা শেয়ার করে দেব। এবং কালকে যখনই আমাদের বাংলা দল গোল করেছে, রবি যখন গোল করলো, তখনই মোটামুটি আমি সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছি যে এক্ষুনি আমি লাইভে আসছি। তো শেষ মুহূর্তে লাইভেও এলাম, তখন আবার কি হয়ে গেল, ইনডাইরেক্ট ফ্রি কিক। মনের মধ্যে একটুখানি চিন্তা জাগছিল যে শেষ মুহূর্তে এসে ইনডাইরেক্ট ফ্রি কিক, যদি কোনোভাবে কেরালা সমতায় ফিরে আসে, আবার খেলাটা অতিরিক্ত সময়ে যাবে, এখানেই ম্যাচটা শেষ হয়ে গেলে কিন্তু খুবই ভালো হবে। যেরকমভাবে কালকে ম্যাচ হয়েছে, দুটো দল চান্স পেয়েছে, খুব বেশি যে ডিফেন্ডারদের চাপে ফেলতে পেরেছিল নয়, দুটো উইং বরাবর দুটো দল মাঝমাঠ নির্ভর কেন্দ্রিক খেলেছে এবং ওভারঅল দারুণ কিন্তু ম্যাচ গেছে। এবং শেষের দিকে রবির গোল সত্যি একদম মন ভরে গেল, এত সুন্দর ফিনিশিং, বক্স স্ট্রাইকার একেই বলে, একদম বক্সের মধ্যে ডেঞ্জারাস। একটা ভুল, সেখান থেকে গোলকিপার একটু এগিয়ে আসে, সেখান থেকে যেভাবে গোল করা, সত্যি মানে একটা অসাধারণ গোল। তো রবির গোলে শেষ পর্যন্ত আমরা ট্রফি জিতলাম। ট্রফি জিতে কিন্তু আমাদের বাংলা দল এবার ফিরতে চলেছে। খুব একটা আনন্দর দিন এবং বছরের শেষটা খুব ভালো হয়েছে। সেলিব্রেশনটাও কিন্তু খুবই ভালোভাবে হবে। আজকে কিন্তু যেরকমটা শোনা যাচ্ছে যে বাংলা দল কলকাতায় চলে আসবে, রাত্রির 8টার মধ্যে কিন্তু চলে আসার কথা রয়েছে। তো অবশ্যই যদি কেউ পারো তো ওয়েলকাম জানিও বাংলা দলকে। এবং অবশ্যই খুব ভালো লাগলো এরকম একটা টুর্নামেন্টে এত ভালো আমাদের বাংলা দল মানে ফলাফল করেছে। এবং যে প্লেয়ারটাকে অবশ্যই আমি অন্তত স্পেশালি দেখতে চাই ইস্টবেঙ্গল দলে, সেই প্লেয়ার হচ্ছে রবি হাঁসদা। তোমাদের বলেইছিলাম অস্কার ব্রুজনের নজর রয়েছে বাংলা দলের অ্যাটাকার লাইনের প্লেয়ার, কেরালা দলের মাঝমাঠের প্লেয়ার প্লাস ডিফেন্সের প্লেয়ারের উপর। তো যেরকমভাবে রবি শুধু যে গোল করেছে, 1 ডজন গোল করেছে সেটা নয়, তার মাঠের মধ্যে যে ইম্প্যাক্ট, যে গোল করার খিদে, যেরকমভাবে সবসময় বক্সের মধ্যে 1:1 চ্যালেঞ্জ করা, যেরকমভাবে বল রিসিভিং, যেরকম ফিনিশিং, রবি সত্যি একটা আউটস্ট্যান্ডিং প্লেয়ার। সিএফএলেও আমরা দেখেছিলাম রবির কাছ থেকে ভালো গোল, ইস্টবেঙ্গলের বিরুদ্ধেও খুব সম্ভবত সিএফএলে গোল ছিল। তো রবি হাঁসদা কিন্তু বর্তমানে কোনো বড় ক্লাবের সঙ্গে যুক্ত নেই, এবং তাকে যদি কোনোভাবে নিয়ে আসা যায় ইস্টবেঙ্গল দলে, আমি ভাই প্রচুর খুশি হব। আমরা তো দেখেছি সায়নের মতন প্লেয়ার, তাকেও কিন্তু সিএফএল থেকে তুলে এনে ইস্টবেঙ্গল তাকে আইএসএল স্কোয়াডে রেজিস্টার করিয়েছে। ভিষ্ণু সিএফএল থেকে আইএসএলে এসে খেলছে, ডেভিড সিএফএলে অত ভালো ফলাফল, তারপর আই লিগে মোটামুটি গোল করছিল, সেখান থেকে আইএসএল এসে ভালো খেলছে। তাহলে কেন রবি নয়? আমি তো রবিকে দেখতে চাই, এবং রবির নিজেরও স্বপ্ন যে বাংলার বড় প্রধানে খেলা। তো অবশ্যই এই মুহূর্তেই রবিকে সাইন করিয়ে নেওয়া দরকার। এবং অবশ্যই ইস্টবেঙ্গলের শীর্ষকর্তাও কিন্তু বাংলা দলকে শুভেচ্ছা জানিয়েছে। এবং কিছু প্লেয়ার তো নজরের মধ্যে রয়েছে, তোমাদের কয়েকদিন আগেই বলেছিলাম, শুধুমাত্র এই ফাইনালের দিনটা পর্যন্ত অপেক্ষা ছিল, ফাইনাল হয়ে গেছে। তো এই মুহূর্তে রবি কিন্তু অবশ্যই তাকে দরকার। এবার রবির কাছেও যেটা ব্যাপার, যে মানে যেরকমটা হয় মধ্যবিত্ত ফ্যামিলি বা একটু নিচে জায়গা থেকে উঠে এলে সম্পূর্ণ চাপটা কিন্তু প্লেয়ারের উপরই থাকে, তার পরিবারকে টেনে নিয়ে যাওয়ার। এবার রবির যদি আমরা ব্যাকগ্রাউন্ড নিয়ে কথা বলি, তো রবির পরিবারের রবি হচ্ছে একমাত্র, তার মা রয়েছে এবং তার স্ত্রী সন্তান রয়েছে। তো সেক্ষেত্রে রবি কিন্তু অবশ্যই একটা চাকরিরও খোঁজ করছে। যেরকমভাবে আমরা দেখেছিলাম
ইস্ট বেঙ্গলের রিজার্ভ টিমের ক্যাপ্টেন, নামটা খুব মনে পড়ছে না, শুভেন্দু খুব সম্ভবত হবে, শুভেন্দু মান্ডি, সেও এই প্রফেশনটাকেই তার বেছে নিল যে চাকরি করতে হবে, তা না হলে তার পক্ষে ভবিষ্যতের কথা ভেবে। এবং অবশ্যই যদি রবি চায় ফুটবল খেলে সঙ্গে সঙ্গে ওই চাকরিটাও করতে, অবশ্যই চাকরি তো রবির একটা দরকারই, তো অবশ্যই ইস্টবেঙ্গলের কিন্তু সেই সুযোগটা দেওয়া উচিত। এবং ইস্টবেঙ্গলে এলে আমি তো খুবই খুশি হব। তোমরা কারা কারা রবিকে লাল হলুদ জার্সি গায়ে দেখতে চাও অবশ্যই কিন্তু সকলে একটু কমেন্ট করে জানিও। আর এরপর যদি আমরা কথা বলি একটু মোহামেডানকে নিয়ে, তো কালকে হঠাৎই কিন্তু মোহামেডান শিবিরে একটা চমক এলো, সেটা হচ্ছে জোসেফ আরজেইকে নিয়ে। তো জোসেফ আরজেই যে সিজন আউট হয়ে গেছে কিছুদিন আগেই, মোহামেডানের মোটামুটি কর্তারা জানিয়ে দিয়েছিল সে হঠাৎ প্র্যাকটিসে কি করছে। কালকে কিন্তু হালকা প্র্যাকটিস করছিল, মানে মূলত রিহ্যাব, এখন তো তাকে খেলানোর মতন জায়গায় নেই। যেরকমটা শোনা যাচ্ছে কিছু পেপার ওয়ার্ক বাকি রয়েছে, তার গ্রুপ ফটো তুলে সে দলকে শুভেচ্ছা বার্তা জানিয়েছিল, তোমাদের জানিয়েছিলাম যেটা। তো সেক্ষেত্রে কিছু পেপার ওয়ার্ক বাকি রয়েছে, সেই পেপার ওয়ার্ক কমপ্লিট হয়ে গেলে মিউচুয়ালি কন্ট্রাক্ট টার্মিনেট করে নেওয়া হবে, সেরকমটাই ঠিক হয়েছে। যে কদিন রয়েছে সে কদিন কিন্তু দলের সঙ্গে অনুশীলন করবে বলে শোনা যাচ্ছে, এর বেশি কিছু নয়। তার সাথে সাথে মেহেরাজউদ্দিন ওয়াডু সে কিন্তু চলে এসেছে, সেও কিন্তু কাল থেকেই মোটামুটি দায়িত্ব পালন করতে শুরু করে দিয়েছে। ইন্ডিয়ান প্লেয়ার বেশিরভাগই তার পরিচিত, তাদের সঙ্গে একটা ভালোভাবে যাতে কাজ করা যায়, ভবিষ্যতে ভালো কিছু করা যায়, সেটাই কিন্তু মেহেরাজউদ্দিন জানিয়েছে। তো তার সাথে সাথে একজন ইন্ডিয়ান প্লেয়ারের দিকে কিন্তু নজর রয়েছে, সেই প্লেয়ার হচ্ছে মনবীর সিং। এই মনবীর কিন্তু মোহনবাগান সুপার জায়েন্টের মনবীর নয়, 23 বছর বয়সী ভারতীয় সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার মনবীর সিং, যে বর্তমানে জামশেদপুর এফসিতে কন্ট্রাক্টেড প্লেয়ার, কিন্তু জামশেদপুরে একদমই সে গেম টাইম পাচ্ছে না। এর আগে তাকে আমরা নর্থ ইস্টে কিছু মিনিট খেলতে দেখেছিলাম এবং নর্থ ইস্টে কিন্তু বেশ ইমপ্রেসিভ পারফরমেন্স ছিল। তার আগে কিন্তু আই লিগে দিল্লি এফসি বলো বা বেঙ্গালুরু ইউনাইটেডের মতন দলেও মোটামুটি ভালোই খেলেছিল মনবীর। এবার খুব একটা যে বড় নাম, বড় কিছু নয়, খুবই কম টাকার প্লেয়ার। এই প্লেয়ারের দিকে কিন্তু মোহামেডান কর্তারা নজর রেখেছে। যদি সব কিছু ঠিকঠাক থাকে, যদি জামশেদপুর শেষ পর্যন্ত রাজি হয়, তাহলে কিন্তু সাদা কালো জার্সি পরতে চলেছে মনবীর সিং, সেরকমটা হওয়ার সম্ভাবনা অনেক অনেক অংশ তৈরি হয়েছে। তো দেখা যাক, অফিসিয়াল সিগনেচার হয়ে গেলে তোমাদের অবশ্যই জানিয়ে দেব। তো তার সাথে সাথে ট্রান্সফার উইন্ডো নিয়ে কথা বলি। উইন্টার ট্রান্সফার উইন্ডো নাও ওপেন। তো ওপেন যেহেতু হয়ে গেছে, এখন কিন্তু অনেক অনেক ট্রান্সফার নিউজ আমরা পাবো, সেগুলো পরপর শেয়ার করব। তার জন্য অবশ্যই ভাই চ্যানেল একটু সাবস্ক্রাইব করে রেখো। তো এরপর যদি আমরা মোহামেডানের একটু বিদেশিদের নিয়ে কথা বলি, তো কার্ড সমস্যার কারণে কিন্তু পরবর্তী ম্যাচ খেলতে পারবে না কাসিমভ। এর আগে 4টে ইয়েলো কার্ড হয়ে গেছে, তারপর আবার 3টে ইয়েলো কার্ড, 7টা ইয়েলো কার্ড হয়ে গেছে। তো আইএসএলের প্রথম নিয়ম 4টে ইয়েলো কার্ড হলে একটা ম্যাচ সাসপেন্ড, তারপরে যদি 7টা ইয়েলো কার্ড হয়, মানে আরও 3টে ইয়েলো কার্ডের জন্য একটা ম্যাচ সাসপেন্ড, পরের ক্ষেত্রে আরও 2টো ইয়েলো কার্ড হলে আবার পরের ম্যাচ সাসপেন্ড। তো সেক্ষেত্রে কাসিমভকে পাওয়া যাচ্ছে না। জোসেফ তো সিজন আউট কথা বাদই দাও, ফ্র্যাঙ্কা তার খেলার সম্ভাবনা কম, মানজকি এখন হসপিটালে। তো সেক্ষেত্রে ফ্লোরেন্ট এবং অবশ্যই অ্যালেক্সিসের উপরই গুরুদায়িত্ব থাকবে। এবার নর্থ ইস্ট যথেষ্ট ভালো দল, তাদের বিরুদ্ধে খেলাটা কিন্তু যথেষ্ট চাপ রয়েছে মোহামেডানের জন্য, তবু কিন্তু প্রস্তুতি পর্ব ঠিকঠাকই নিচ্ছে। যেরকমটা শোনা যাচ্ছে আজকে কিন্তু তারা রওনা দিয়ে দেবে, অ্যাওয়ে ম্যাচ রয়েছে তো নর্থ ইস্টের ঘরের মাঠে খেলা, তো আজকে রওনা দিয়ে দেবে। কালকে প্র্যাকটিস করে পরশুদিন নামবে। এবং কালকে কিন্তু মোহনবাগানেরও খেলা রয়েছে হায়দ্রাবাদের সঙ্গে ঘরের মাঠে। ফ্রি টিকিট, মোটামুটি টিকিট তো সমস্ত সেল হয়ে গেছে, সেল বলতে কি ডোনেট হয়ে গেছে। দেখা যাক কতটা বেশি কালকে গ্যালারি ভরে, অবশ্যই খুব ভালো লাগবে ফুল গ্যালারি হলে, সেই দিকেও আমাদের নজর থাকবে। তো এই ভিডিওতে এটুকুই আপডেট শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।